আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের পর্বে। তো আজকের পর্বে আমি দেখাবো আমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করি আমাদের ফোনের মধ্যে, এই হোয়াটসঅ্যাপ আমরা আমাদের ল্যাপটপে অথবা কম্পিউটারে ব্যবহার করতে পারবো খুবই সহজে, খুবই সিম্পল ওয়েতে। সেটি কিভাবে করে আমি সরাসরি এখন কম্পিউটারে চলে যাই, ল্যাপটপের স্ক্রিনে চলে যাই, সেখান থেকে আমি সরাসরি দেখাই যে কিভাবে আপনার হোয়াটসঅ্যাপ আপনার কম্পিউটারে বা ল্যাপটপে কাজ করবে। এবং প্রয়োজনে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন সম্পূর্ণ ফ্রিতেই। তো এবার হোয়াটসঅ্যাপ কীভাবে ডাউনলোড করে, হোয়াটসঅ্যাপ ডাউনলোড করতে আমার কম্পিউটার বা ল্যাপটপে আমরা এই অ্যাড্রেসে যাব। হোয়াটসঅ্যাপ ডাউনলোড লেখার পর আমরা ক্লিক করার পর আমাদের সামনে এই ওয়েবসাইটটি আসবে হোয়াটসঅ্যাপের। তো এখান থেকে আমরা যে ডাউনলোড ফর উইন্ডোজ 64 বিট এখান থেকে আমরা পিসি অথবা ল্যাপটপের জন্য বা ডেস্কটপের জন্য ডাউনলোড করবো। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে এটি ডাউনলোড হয়ে যাবে। আমরা ডাউনলোড করার পরে আসছি, এখানে ডাউনলোড করার পরে আসবো। ডাউনলোড করার পরে ডাবল ক্লিক করলে আমাকে টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করে ঠিক এমন মতো এটিও ইনস্টল করতে হবে পিসির মধ্যে। দেন এখানেও এটি ইনস্টল হওয়ার ফাঁকে আমি একটা কথা বলে রাখছি, যেই নাম্বার থেকে খুলবেন সেই নাম্বারে আপনার মোবাইলের মধ্যে প্রথমে হোয়াটসঅ্যাপ খোলা থাকতে হবে। সেই হোয়াটসঅ্যাপ থেকে আপনি এটিকে স্ক্যান করে দেন ইউজ করতে পারবেন আপনার ডেস্কটপে বা আপনার ল্যাপটপে। অর্থাৎ উভয় ক্ষেত্রেই আপনাকে ফোনের মধ্যে ইমো এবং হোয়াটসঅ্যাপ আগে খুলে রাখতে হবে ভেরিফিকেশনের জন্য। এখানে ভেরিফিকেশনের জন্য ওটা মাস্ট করতেই হবে। দেন আপনি ব্যবহার করা শুরু করলে সেখান থেকে কেটে ফেলেন, সেটা সমস্যা নাই। কিন্তু হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে আপনার প্রতিবার লগ ইনের ক্ষেত্রেই আপনার ভেরিফিকেশন করতে হবে। ইমোর ক্ষেত্রে যেটা হয় না, ইমো একবার ভেরিফিকেশন করলেই হয়। হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে আপনি যতবার কম্পিউটার বন্ধ করবেন অন করবেন ততবারই আপনাকে ভেরিফিকেশন করতে হবে। তো যেটি বলছিলাম, এবার দেখুন এখানে কি লেখা আসছে, টু ইউজ হোয়াটসঅ্যাপ অ্যাপস কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ব্যবহার করার জন্য আমাকে কি করতে হবে, মোবাইলের হোয়াটসঅ্যাপটা খুলতে হবে, সেখানে মেনুতে যেতে হবে, সেটিংসে যেতে হবে এবং সিলেক্ট হোয়াটসঅ্যাপস এই লেখাতে ক্লিক করতে হবে। এবার আমার হোয়াটসঅ্যাপটি ওপেন করব ফোন থেকে, যেখানে 3 ডট আছে ডান দিকের উপরে। ক্লিক করার পরে একদম নিচে দেখবো আমরা সেটিংস আছে, অর্থাৎ যেখানে সেটিংস আছে সেখানে আমরা হোয়াটসঅ্যাপের যাব। আমার ছবি ঠিক ডান দিকে আছে, দেখবেন যে কিউআরএল কোডের অপশনটি, এখান থেকে স্ক্যান কোড দিতে হবে, কারণ আমার এখন কম্পিউটারের সাথে একটি কানেক্ট করতে হবে। আমি এইভাবে ধরে রাখলে এটি কানেক্ট করে নেবে এবং আমাকে এখানে দেখাবে যে লিঙ্ক করতে চাই কিনা। আমি তখন এই যে এখানে লিঙ্কে ডিভাইসে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার মোবাইলের হোয়াটসঅ্যাপটি আমার কম্পিউটার বা ল্যাপটপের সাথে কানেক্ট হয়ে যাবে মুহূর্তের মধ্যেই। ঠিক আছে, এখন আমার যে মোবাইলের হোয়াটসঅ্যাপটি এখন আমার ডেস্কটপে আমি ব্যবহার করতে পারবো এই প্রক্রিয়ায়। তো দেখুন এই যে আমি যেটা বললাম যে এখান থেকে ঠিক সেম আগের মতো আপনি ইচ্ছা করলে এখান থেকে হোয়াটসঅ্যাপে কল বা যে কোনো কিছু করতে পারবেন। আমি দেখাচ্ছি আপনাদেরকে একটু যে কীভাবে কল করে। সেম আপনি হোয়াটসঅ্যাপে যেভাবে ফোন থেকে কল করতেন সেভাবেই কল করা যায়, যেখানে ভিডিও এবং এখানে অডিওর অপশন আছে। ঠিক আছে, তো এখানে যে সেটিংসের অপশন আছে, আপনার এখানে কিছু নর্মালি সেটিংস দেখিয়ে নিই। এখান থেকে লগ আউট আছে, সেটিংসে আসার পরে আপনি এখান থেকে যে সেটিংসগুলো আপনার মোবাইল আছে সেই সেটিংসগুলো এখানে আছে। এখান থেকে আপনি ইচ্ছা করলে থিমটাকে চেঞ্জ করতে পারেন, ডাইরেক্ট বিভিন্ন রকম করে রাখতে পারেন আপনার মতো করে। এখানে সেটিংসগুলো আপনারা সময় করে দেখে নেবেন। জি, এবার যখনই আমরা হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে যখনই প্রতিবার খুলতে যাব প্রত্যেকবারই আমাদেরকে সেটি লিঙ্ক করতে হবে, অর্থাৎ ফোনের অ্যাপস থেকে কম্পিউটার অ্যাপসটিকে প্রত্যেকবার রেজিস্টার দেওয়ার পরে কম্পিউটারে সেটি লিঙ্ক করতে হবে। লিঙ্কটা কীভাবে করা সেটি আমি দেখাচ্ছি এখন। তো যখন আমি নতুন করে আবার কম্পিউটার ওপেন করব সেক্ষেত্রে আমার হোয়াটসঅ্যাপ অ্যাপসটিতে যেতে হবে, এখানে আমাকে লিঙ্ক করতে বলা হবে, যেটি আপনারা দেখছিলেন যে এখানে একটু পরে দেখবেন যে এখানে একটা মেসেজ আসতেছে যে আমাকে লিঙ্ক করার কথা বলতেছে। এই যে তো আমার এখন করতে হবে কি, হোয়াটসঅ্যাপটা খুলতে হবে আমার ফোন থেকে। দেখতে পাচ্ছেন লিঙ্ক এ ডিভাইসে ক্লিক করতে হবে, দেন আমার হোয়াটসঅ্যাপটি যে আমার কম্পিউটারে ওপেন হয়ে গেল। আশা করি সবাই উপকৃত হয়েছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।